পারভেজ চৌধুরী, এই পারভেজ চৌধুরী, পারভেজ চৌধুরী। মা, রহমত, দেখো রাজা এসেছে। দাদু ভাই, আমি বলেছিলাম না, সন্তান বাবার উপর রাগ করে থাকতে পারে না। ঘরের ছেলে ঘরে ফিরে আসবেই। রহমত দাদু, তুমি ভুল বললে। আমি ঘরে ফিরে আসিনি। তোমার সাহেবের কাছে আমি ঋণী ছিলাম, সেই ঋণটা শোধ করতে এসেছি। বাবার কাছে সন্তান কখনো ঋণী থাকে? থাকে রহমত দাদু, থাকে। আমাকে থানা থেকে জামিনে বের করে আনার জন্য তোমার সাহেবের বেশ কিছু টাকা খরচ হয়েছিল। আমি সেই টাকা শোধ করতে এসেছি। ধরুন পারভেজ চৌধুরী, বেশি ছাড়া কম হবে না। ভাবছেন টাকাটা কোথায় পেলাম, তাই না? এই রাজা চুরিও করে না, ছিনতাইও করে না। সেদিন যারা আমাকে জামিন করাতে গিয়েছিল, এই টাকাটা তাদেরই ভালোবাসার দান। আর কত অপমান করবি আমাকে, আর কত ঘৃণা করবি? আমার একটা ভুলের জন্য আর কত কঠিন শাস্তি দিবি আমাকে? ওই একটা ভুলের কি কোনো ক্ষমা নেই? ওই একটা ভুল পৃথিবীতে আমাকে মা হারা সন্তানে পরিণত করেছে। ওই একটা ভুল 20টা বছর আমাকে মায়ের স্নেহ, মমতা, আদর থেকে বঞ্চিত করেছে। আমাকে মা বলে ডাকতে দেয়নি। আমার বুকের ভিতর অনেক কষ্ট পারভেজ চৌধুরী, অনেক কষ্ট। কষ্ট আমারও আছে, অনেক কষ্ট। তুই বলতে পারছিস, কিন্তু আমি বলতে পারছি না। রাজা, বাবা আমার অনেক তো মান অভিমান হলো। একবার আমার বুকের ভিতরে আয়, বাবা বলে আমাকে তোর বুকের সাথে জড়িয়ে নিয়ে। বাবা, হয়তো দুজনের বুকের ভিতরে জমাট বাঁধা বরফগুলো গলে যেতে পারে। আমার বুকের ভেতরে কষ্টের জমাট বাঁধা বরফের পাহাড়গুলো তোমার বুকের স্পর্শে গলবে না, মায়ের স্নেহের পরশে গলবে। দাদু ভাই, আমার কথা শোন। এই বুড়ি, আর কোনোদিন তুমি আমাকে দাদু ভাই বলে ডাকবে না। গাছের গোড়া কেটে আগায় পানি দিতে চাচ্ছ? যেদিন তোমরা আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছো, সেই দিনই আমাকে মেরে ফেলেছো।